গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো ভাইফোঁটা, সকল দিদি ভাই বোনদের আমার ভালোবাসা শুভেচ্ছা জানালাম। আমার এই বছরে আর ভাইফোঁটা হবে না, ভাই আসতে পারবে না, তাই ভাইফোঁটা আমার হবে না। হ্যাঁ, তা এই যে সকালবেলা ভাইফোঁটা আমি দিতে পারি না, ছেলে মেয়ে তো দেবে, মেয়ে ছেলেকে দেবে, তারপর ননদের ছেলেকে দিতে যাবে। হ্যাঁ, চলো এই যে রান্না বসিয়ে দিচ্ছি। সকালবেলা উঠে তোমাদের দাদাভাই কাজেও বেরোবে, তাড়াহুড়ো করছি। ছোলার ডাল লুচি খাবে বলেছে ছেলে মেয়ে রাতেবেলা, তা ছোলার ডাল রাতেবেলায় যে ভিজিয়ে রেখেছিলাম, এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু সেদ্ধও করে নিয়েছি, একটা সিটি মেরে, বেশি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করে যাতে ঘাটা ঘাটা হবে না। আর ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দেবো খানে। হ্যাঁ, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, চলো এখন ডাকি, রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। চলো বন্ধুরা, এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, দেবো একটু গোটা জিরে, আর একটু হিং দিয়ে দেবো। ছোলার ডালে না হিংটা ফোড়ন দিলে গন্ধটা ভালো হবে, তো হিং দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, ফোড়নটা তো ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি এই যে আদা একটু ঘষে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো করে দিয়েছি। একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে, একটু জল দিয়ে দিই। বন্ধুরা, এই মশলা তো কষিয়ে নিয়েছি ভালো করে, তেলও ছেড়ে গেছে এই মশলা দিয়ে। চলো এবার ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ডালটা দিয়ে দিই। আজকে ছোলার ডালে নারকেল ছিল না গো, নারকেল দিতে পারবো না, মানে নারকেল দিলে ভালো হয় ছোলার ডালটা। ছোলার ডালটা একদম বেশি গলেও যায়নি, সেদ্ধ হয়ে গেছে, একটু জেগে জেগে থাকবে। একটু চিনি দেবো আর গরম মশলা, গুঁড়ো গরম মশলা দেবো। চলো বন্ধুরা, ডালটা টক করে ফুটছে, এর মধ্যে যে মিষ্টি দিয়ে দিলাম একটু। ছোলার ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেবো আর একটু, আর গরম মশলা দেবো ব্যাস। আচ্ছা, একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস। চলো বন্ধুরা, দেখো লুচি ভাজা হচ্ছে, এদিকে কটা ভাজাও হয়ে গেছে। একা হাতে বেলছি ভাজছি তো একটু সময় লাগছে, অসুবিধাও হয়, একা একা লুচি করতে না বড্ড অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, করতে হবে একা মানুষের। চলে যে কটা লুচি ভেজে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই, বেরিয়ে যাবে কাজে, নাহলে খাওয়ার সময় হবে না। চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। এই যে লুচি তো ভাজা হয়ে গেছে, ছোলার ডালও এই যে রেডি। চলো খেতে দিয়ে দিই, দিলে খেয়ে বেরোবে। তুমি বসে যাও, খেয়ে না। চলো বন্ধুরা, ওদিকে তো কাজকর্ম ছেড়ে পুজো টুজো করে আর টিফিন খেয়ে ওদিকে রান্নার দিকে চলে এলাম। এই যে বিরিয়ানি বানাবো, আজকে ছেলে মেয়েদের বায়না বিরিয়ানি করো মা, তাই বিরিয়ানি বানাবো। ওর জন্য এই যে পেঁয়াজের বেরেস্তাটা ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, আলুটা সেদ্ধ করে নিচ্ছি, আর চিকেনটা এখানে ম্যারিনেট করে দিচ্ছি, পেঁয়াজটা পড়ে গেছে। চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখেছি আমি। চলো আজকে সেরকম কিছু রেসিপি দেখাবো না, কেন সময় নেই, অনেক তাড়াহুড়োর মধ্যে তো সব আসবে, ননদ আসবে, ননদের ছেলে আসবে, দেখ ফোঁটা টোটা দেবে, অনেক কাজকর্ম ওদিকে সারলাম, সকাল থেকে টিফিন করা, এই জন্য এই যে রান্না এবারে বসিয়েছি। চলো হতে থাকুক। চলো বন্ধুরা, এই দেখো পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে একদম ভেজে নিয়েছি লাল করে, এবারে তুলে নিই বেরেস্তাটা। চলো বন্ধুরা, যে চিকেনটা তো দিয়ে দিয়েছি, বেরেস্তাটা ভেজে আর একটু আবার পেঁয়াজ ভাজলাম, পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে চিকেন তো মাখিয়ে রেখেছিলাম সব মশলা দিয়ে, এবারে খালি কষাবো। সব দিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতের জলটাও বসিয়ে দিই, চালটা তো ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা মতন ভিজেছে, এবারে ভাতের জলটা বসিয়ে দেবো, আর এটা ততক্ষণ কষানো জল বেরোবে, এতেই সেদ্ধ হয়ে যাচ্ছে, ঢাকা দিয়ে দিই। চলো বন্ধুরা, দিকে থাকা চিকেন তো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, চিকেন দিয়ে তেল ছেড়ে গেছে, চিকেনটা এবারে বন্ধ করে দেবো। আর এদিকে ভাতও ফুটছে, ঢাকাটা আটকে গেছে, ভাত ফুটছে এখানে।
ফুটলে একটু হবে, কেন বেশি ফুটাবো না, গলে যাবে এই চাল। তো চালের ভাত তো একটুখানি শক্ত শক্ত নাড়াতে হবে। হ্যাঁ ঘি দিয়েছি, তোরা ঘি খাস যে ঘি দেবো। চলো ভাতটা হোক, এদিকে এদিকে চিকেনটা হয়ে গেছে, বন্ধ করে দিই। আগে বদ্দাদাকে দে, একবারই দে, দিয়ে দাও। এবারে চন্দনের ফোঁটা দাও, বাঁ হাতে কেড়ি আঙুলে। বলো মনে মনে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। তারপরে কি, তারপর বলো। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। তিনবার ঠেকা। আবার বল, মনে মনে বলো, মনে মনে। ভাইয়ের জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। ভালো করে দে, দাবার গালে ঢুকছে না। না এবার নষ্ট করুন। সারা সারা বছর লাথি মারবে, আর বছর একবার নষ্ট করবে। হ্যাঁ ও মনে মনে বলছে তোকে পরীক্ষার জন্য ফেল করিস, মনে মনে বলছে। চলো বন্ধুরা, বিরিয়ানি তো হয়ে গেল, ওদিকে ফোঁটা দিতে গিয়ে এদিকে দেরি হয়ে গেল। ফোঁটা দিচ্ছিল, বনদ এসেছিল, ছেলে এসেছিল, ভাগনা, তার মেয়ে ফোঁটা দিল, ননদে ফোঁটা দিল। আর বিরিয়ানিটা এদিকে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম, ওদিকে ফোঁটা ফোঁটা হচ্ছিল। চল বিরিয়ানি তো হয়ে গেছে। ভাগনা পরে এসে খাবে, ওর পিসির বাড়ি যাবে বললো, চলে গেছে, এসে পরে খাবে বললো। হ্যাঁ চলো ওদেরকে খেতে দিয়ে দিই। হয়ে গেছে, এই যে স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা আছে। আর ছেলে মেয়েগুলোকে আগে খেতে দিই, যে খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে। চলো বিরিয়ানিটা বেড়ে নিই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। বিরিয়ানিটা দেখো, পাও দেখো, মামে দেখো কেমন হয়েছে। দেখো বিরিয়ানিটা এরকম কালার এসছে। হ্যাঁ আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।